নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোলে চেপে বাপজি যাচ্ছিলেন। অনেকটা রাস্তা আমার বিশ্ব নবী দরদি নবী আমার হালিমার কোলে চেপে বাপজি বাড়িতে যখন যাচ্ছে, হালিমাতুস সাদিয়া বলে, আমি দেখলাম আমি যখন বাড়িতে প্রবেশ করছিলাম আমার বাড়িতে ৬-৭টা ছাগল ছিল, যে ছাগলের স্তনে দুধ হতো না, পেটটা ভরে থাকতো না, ঘাস আমাদের এলাকায় কম ছিল। আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছালাম, আমি দেখলাম আমার বাড়িতে যে ছাগলগুলো পৌঁছানোর আগে ওই ছাগলগুলো সব দাঁড়িয়ে ছিল এবং অটোমেটিক তাদের স্তনে দুধে ভরা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাপজি হালিমাতুস সাদিয়া বলে, আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে নবীজির বরকত শুরু হয়ে গিয়েছে। আমার নবী বরকতময় নয় ভাই, আমার নবী এত বরকতময়। সাহাবাদেরকে নিয়ে বাপজি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ বিরতি হয়েছে, বন্ধ আছে। রাসূলের সাহাবাদের চামড়ার মুশুকার পানি নাই। সাহাবারা বললেন, হুজুর চরম আমরা পিপাসিত অবস্থা আছি, অগনবী পানির প্রয়োজন, কিন্তু এখানে তো পানি নেই, আর চামড়ার মুশুকও পানি আর নাই, যা পানি ছিল সব ফুরিয়ে গিয়েছে। অগরসুল এই সময় পানি না পেলে হয়তো অনেক সাহাবা মারা যেতে পারে। আল্লাহ রাসূল মুচকে হাসি বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা কার সামনে দাঁড়িয়েছো তোমরা কি জানো না? সারা পৃথিবীর দরুদ নবী তোমাদের সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবা চিন্তা করো না। আল্লাহ রাসূল এইভাবে হাতটাকে এভাবে বাড়ি দিয়ে বললেন, আল্লাহ আমার সাহাবাদের কাছে কত কষ্ট করে আমি কলেমার দাঁত দিতে গিয়ে মার খেয়েছি, ওরা আজকে আমাকে চিনতে পেরে তোমার দিনকে বাঁচানোর জন্য এখানে যুদ্ধের ময়দানে এসেছে। ওগো আল্লাহ, আমার এখানে পানির ব্যবস্থা নাই, ওগো রব্বুল আলামিন তুমি পানির ব্যবস্থা করে দাও। সাহাবারা বলছে, রাসূলুল্লাহ যাহাতেই কথাটা বললে, আর দেখলাম নবীজির এই আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বেরোতে শুরু হলো। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন, আমরা রাসূলের হাত থেকে পানি বের হয়েছিল, সেই পানিকে চামড়ার মুশুকে ভরে নিলাম। সাহাবারা বলছেন, আমরা তৃপ্তি করে পান করলাম। আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর খেলা বাপজি বরকত দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার যেখানে গেছেন সেখানে বরকত শুরু হয়ে গিয়েছে। আমার দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি একটু অনুভব করতে পারলাম যে ছেলেটা আসার পর থেকে আমাদের এলাকায় দেখছি উন্নত। নবী আমার হালিমাতুস সাদিয়ার বাড়ি আপনার যাওয়ার পরে ঘন্টা 3 বাপজি পার হয়ে গিয়েছে। শাহিদ ডাক দিয়ে বলছেন, ওগো হালিমা, ছেলে নিয়ে আর কতক্ষণ কোলে নিয়ে থাকবা, ছেলেকে কি দুধ পান করাবে না? হালিমাতুস সাদিয়া বলে, আমরা ছাগলের দিকে তাকাচ্ছিলাম, হঠাৎ করে স্তনে ছাগলের দুধ হলো কি করে? তারপরে ছাগলগুলো এত আনন্দিত হয়ে আছে, বারবার শুধু আমার ছেলের দিকে তাকাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। অবুলারা বাপজি রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, আমার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলাম। নবীজি পান করলে ডান দিকে খাওয়ার পর আমি যখন বাম দিকের স্তনে মুখ লাগাতে গেলাম, আমি দেখলাম আমি নবীকে এত চেষ্টা করলাম, বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বাম দিকের স্তনে মুখ লাগালেন না। বলুন আলহামদুলিল্লাহ। কারণ মহান রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছে, হে রাসূল, হে দোস্ত হাবিব, তুমি শুনে নাও, যার বাড়িতে এসেছো, যে হালিমা, যে তোমার দুধ মাতা, তার আরেকটা নিজের কলিজার টুকরা আপন সন্তান আছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি ডান দিকের স্তনে মুখ লেগে দুধ পান করে বড় হবা, আর তোমার দুধ ভাই আব্দুল্লাহ বলে নাম, হালিমাতুস সাদিয়ার নিজের ছেলে, সে আরেকটা স্তনে মুখ লেগে খেয়ে দুধ খেয়ে বড় হবে। হালিমাতুস সাদিয়া বলে, আমার কাছে যতদিন ছিলে আমি 1 নয় 2 নয় 28 মাস দুধ পান করালাম। খোদার কসম করে বলছেন, আমার 28 মাসের মধ্যে একদিনও আমার বাম দিকের স্তনে মুখ লেগে দুধ পান করা নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী একটা দুধই খেতেন ডান দিকের। এ রাসূল আস্তে আস্তে বাপজি আপনার বড় হলে নবীজি 1 নয় 2 নয়, রাসূলের বাপজি 4 বছর বয়স হয়েছে। কয় বছর বললাম? 4 বছর। আমার বিশ্ব নবী বাপজি রাত্রিবেলা হঠাৎ করে একদিন দেখছে নবীজির আপন দুধ ভাই যে আব্দুল্লাহ, হালিমাতুস সাদিয়ার ছেলে, রাসূলকে বাপজি প্রতি রাত্রিবেলায় বিছানায় শোবার সময় রাসূলুল্লাহর গলা ধরে শুয়ে থাকতে
আমার নবী রাত্রিবেলা বলছেন, ভাই আব্দুল্লাহ, সারা রাত তুমি আমার গলা ধরে শুয়ে থাকো, আর সকালবেলায় তোমাকে সারাদিন আর সকাল থেকে দেখতে পাই না, আবার সন্ধ্যাবেলায় তোমাকে দেখতে পাই বাড়িতে। ভাই আব্দুল্লাহ, তুমি সারাদিন কোথায় থাকো? আব্দুল্লাহ বিশ্ব নবীর গলা ধরে 4 বছরের বাচ্চার চোখ দিয়ে পানি ঝরছে। রসুল বলছেন, ভাই কালো। বলো, ভাই সকালবেলায় আমি ছাগল নিয়ে আমি মাঠে ছাগল চড়াতে যাই, মা আমাকে ছাগল ধরে দেয়, কারণ আমরা অর্থহীন গরিব, আমাদেরকে ছাগল না চড়ালে আমাদের সংসার চলবে না। বিশ্ব নবী বললেন, ভাই তুমি কার ছাগল চড়াতে যাও? বলে, আমার আব্বা মার। বলে, যেই মার তুমি দুধ খেয়ে বড় হয়েছ, সেই মার দুধ তো আমিও খেয়েছি, আমিও যাব। বলে, ভাই পাড়ার ছেলেরা বলা বলি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমরা সাহস করে মাকে বলতে পারি না, তুমি যাবা? বলে, ভাই আমিও কাল থেকে যাব। পাড়ার ছেলেদের কাছে সকালবেলা আব্দুল্লাহ বাবজি চলে গেল, যার পর বলল, বন্ধুরা আমার মোহাম্মদ ভাই, দুদু ভাই আমাদের সাথে ছাগল চড়াতে যেতে চেয়েছে। তারা চরম আনন্দিত। সেখানে ইহুদির আলেমের বাবজি বেটা ছিল, সে মক্কা নগরে। সব মক্কার ছেলেরা বাবজি মাঠে ছাগল চড়াতে যেত, খেলা করতে, যেমন আমাদের ছেলেরা মাঠে গিয়ে খেলা করে। আমার বিশ্ব নবীকে নিয়ে যাওয়ার জন্য হালিমাতু সাদিয়ার কাছে সে সব পাড়া ছেলেরা বলল, ওগো মা। কে বলছো? গো চাচিমা, আপনার ছেলে মোহাম্মদকে মাঠে আজকে ছাগল চড়াতে নিয়ে যাব। বলে, নিয়ে যেও না, আমার ছেলে মাঠে গেলে রোদ্দুর লাগবে। হযরতে আব্দুল্লাহ পাড়া ছেলেরা বলল, ওগো মা চিন্তা করো না, যদি তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোদ্দুর লাগে তাহলে আমরা খুরমা পাতার তাজ বানিয়ে পরে দিব, রোদ্দুর লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আবার ডাকে দিয়ে বলল, আমার ছেলেকে ক্ষুধা লাগবে, নিয়ে যেও না। পাড়ার ছেলেরা সবাই বলল, মা চিন্তা করো না, যদি ক্ষুধা লাগে, যদি ভোগ লাগে তাহলে আমরা দুম্বা এবং উট তো নিয়ে যাই, দুম্বার উটের দুধ দহন করে ভাইকে খেতে দিব, অসুবিধা হবে না। হযরত হালিমাতু সাদিয়া বলে, এত ভালোবাসবা? বলে, হ্যাঁ। সমস্ত ছেলেকে বলল, নিয়ে যাও। আমার বিশ্ব নবীকে বাবজি একটা ছাগল ধরে দিলে। নবী ছাগলটা বাবজি হাত দিয়ে দড়ি দিয়ে ধরলে, ধরাপা নবীর পবিত্র হাতখানা দিয়ে ছাগলটার মাথা থেকে লেজ পর্যন্ত রসুল একবার হাত বুলে দিলে। আমার বিশ্ব নবী মাঠে বাবজি চলে গিয়েছে। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলল, ভাই ছাগল ছেড়ে দাও, দিয়ে একটু আমাদের সাথে খেলাধুলা করতে এসো। আল্লাহর নবী বলেছেন, ভাই আমি আজকে তোমাদের সাথে খেলাধুলা করব না। বলে, কেন ভাই? বলে, তোমরা খেলাধুলা করবে, আমি খেলাধুলা দেখবো তোমাদের। পাড়ার ছেলেরা বলেন, আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাইকে ছোট থেকে দেখতাম, পাড়া তো খেলাধুলা করতে গেলাম, উনি খেলা করতেন না, বারবার তিনি আসমানের দিকে তাকাতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করতেন, বাবা বিনা খুঁটিতে বাবা এই আসমানটা বাবজা আপনারা আল্লাহ দাঁড় করে রেখেছেন। আল্লাহর নবী গভীর চিন্তা করতেন। পাড়া ছেলেরা বলেন, আমরা নবীজিকে খেলাধুলার কথা বললাম, খেলতে গেলেন নাও, উনি দাঁড়িয়ে থাকলেন। পাড়া ছেলেরা বলেন, হঠাৎ করে দেখলাম আকাশে মেঘ ছিল না, আমরা দাঁড়িয়ে অন্য জায়গায় খেলা করেছিলাম রোদ্রের উপর, হঠাৎ করে দেখলাম আমাদের সেই মোহাম্মদ ভাইকে, উনি রোদের কাছে দাঁড়ালেন, আকাশে হঠাৎ করে একটা মেঘের দলা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাথার উপরে দাঁড়িয়ে হঠাৎ করে বাবজি এক ইহুদি বাবজি আলেমের বেটা ওই পাড়ার ছেলেদের সাথে বাবা ছিল। হঠাৎ করে ইহুদের ছেলেটা ডাক দিয়ে বলল, বন্ধুরাও শোনো শোনো। বলে, কি হলো? অনেকদিন ধরে আমরা মক্কার বাজারে নয় মরুভূমির ময়দানে ছাগল চড়াতে আসি। বলে, হ্যাঁ আমাদেরকে রৌদ্রস লাগে, ছাওয়া হয় না, আকাশে মেঘ দেখা যায় না। ওই দেখো, তাকে দেখো, ওই আব্দুল্লাহর সন্তান হালিমাতু সাদিয়ার শুনে না পালিত পুত্র সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, মাথার উপরে আকাশে মেঘের টুকরা দেখে দাঁড়িয়ে আছে। পাড়ার ছেলেরা বলল, ভাই এরকম কথা কেন বলছিস? বল। ইহুদের আলেমের বেটাটা বলেছিল, ভাই শুনে নাও, আমি আমার আব্বার মুখে শুনেছিলাম আখিরি জামানার যিনি নবী হবেন, যিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি জামানার নবী হবেন,
ময়দান দিয়ে যদি হেঁটে যায় রোদ্রের সময় আসমানে মেঘের টুকরাও তাকে ছায়া করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা শুনে অবাক হয়ে গেল, বলে তা কি করে হয়? বলে একটু চল পরীক্ষা করি। পাড়া ছেলেরা সে রাসূলুল্লাহকে বাবজি ধরলো, ধরে বললো ভাই একটু সামনের দিকে একটু হেঁটে চলো তো। নবীকে যেই দিকে হেঁটে নিয়ে যায় সেই দিকেই দেখছে মেঘের টুকরাটা রাসূলুল্লাহকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা সবাই আশ্চর্য হয়ে গেল। ইহুদির আলেমেরা তা বলছে আমি বলেছিলাম না ইনি নবী হতে পারে। অন্য ছেলেরা বললো এ নবী কি করে হতে পারে, অনেকে গুরুত্ব দিল না। কিন্তু সব ছেলেরা একটাই কথা বললো, শোনো এই বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোনোদিন বাড়িতে রাখবো না, আমরা প্রতিদিনই নিয়ে আসবো, আমরা খেলাধুলা করব, যখন রোদ্দুর লাগবে তখন মুহাম্মদের পাশে এসে দাঁড়ালে ওকে যে মেঘের টুকরাতে ছায়া করে ধরে আছে ওই ছায়াতে আমরাও দাঁড়িয়ে থাকবো, বলুন আলহামদুলিল্লাহ। আর ছেলেরা বাপজি আমার রাসূলুল্লাহকে বাপজি নিয়ে যায়। বাড়ি চলে গেলে তারপরে বলছেন আবার কিছুক্ষণ পর পাড়া ছেলেরা বলো আবার নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইকে। নিয়ে আসার পরে আবার খেলাধুলা নাম বললাম, উনি খেলাধুলা করতে গেলেন না, উনি বললেন ভাই আমি এখানে দাঁড়াচ্ছি তোমরা খেলাধুলা করো। পাড়া ছেলেরা বলে আমরা যাহাতে খেলাধুলা করছিলাম হঠাৎ করে দেখলাম আমার মোহাম্মদ ভাই চিৎকার করে বলল ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে দুটো মানুষ ধরে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে আমরা ঘুরে তাকালাম, দেখলাম দুটো অপরিচিত মানুষ, তাদেরকে চিনতে পারলাম না। তাদের কাছে দুটো ব্যাগ ছিল, তারা হঠাৎ করে এসে আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেললো। ধরে ফেলি নবীর সাথে কোনো কথা না বলে অমনি টানতে শুরু করলো বাবা সেই জঙ্গলের দিকে। পাড়ার ছেলেরা বলেন আমরা দেখলাম নবীকে আমার টেনে নিয়ে গিয়ে ওই জঙ্গলে একটা পাহাড়ে চূড়া নিয়ে গিয়ে আপনার শুয়ে দিলাম। পাড়ার ছেলেরা সবাই চিৎকার করে বলেছিল গো যুবক চাচাও আপনাকে আমরা চিনি না, দয়া করে বাচ্চা ছেলে মোহাম্মদকে ফিরিয়ে দাও। কিন্তু এরা বাপজি দিল না, কথা বলে না। পাড়ার ছেলেরা বলেন আমরা উঁচুতে উঠতে পারলাম না, আমরা ভয় খেয়ে গেলাম ওদের দৃশ্যখানা দেখে। পাড়ার ছেলেরা বলেন দেখলাম তো ভাই আমি বলছিলাম, পাড়ার ছেলেরা বলে দেখলাম একটা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করলো। বের করার পরে ভাই মোহাম্মদকে দেখলাম তার বুকে ভরে দিয়ে বুকটাকে ফেড়ে ফেললো। পাড়ার ছেলেরা বলেন আর আমরা দাঁড়ালাম না, সোজা দাঁড়ালাম হযরত হালিমাতুস সাদিয়ার কাছে। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন ওগো মা আমরা ভাই মোহাম্মদকে আর বাঁচাতে পারলাম না। বলে কেন বাবা? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, আমি তোমাদের কাছে প্রথমে দিছিলাম না। আচ্ছা বলো কি হয়েছে আমার বেটার বলো। বলে মা তাড়াতাড়ি চলো, দুটো অপরিচিত মানুষ তাকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় শুয়ে দিয়ে তার বুকটাকে ফেড়ে ফেললো। আমরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ফাড়তে দেখলাম। পাড়ার ছেলেরা বাপজি সবাই বাপজি আপনার হালিমাতুস সাদিয়াকে বলার পরে পেছন পেছন বলছেন আমরা হালিমাতুস সাদিয়ার পেছন পেছন আমরা দৌড়াতে লাগলাম। আমার হালিমাতুস সাদিয়া বলেন পাড়ার ছেলেদেরকে বললাম বাবা তাড়াতাড়ি বলো কোন দিকের জঙ্গলের দিকে নিয়ে গিয়েছে বলাও। সব ছেলেরা ডাক দিয়ে বলো গো মা ওই দেখো পাহাড়ের চূড়ায় তোমার ছেলে বসে আছে, ওই জায়গায় নিয়ে গিয়েছে নাও। পাড়ার ছেলেরা বলে দেখলাম হালিমাতুস সাদিয়া দৌড়ে চলে গেলাম। যাওয়ার পর আল্লাহর নবীকে দেখছিল, বাবা নবী চুপচাপ বাপ যে বসে আছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বাপ যে বুকের সাথে জড়ে ধরলো। ডাক বলেছিল বাবা এখানে কেমন করে তুমি আসলে বলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন মা আমি এখানে ইচ্ছাকৃত আসি নাই। বলে কিভাবে আসলে বাবা বলো। বলে মা দুটো অপরিচিত মানুষ আমাকে টেনে নিয়ে চলে আসলাম, এত বারবার কেন অনুনয় বিনয় করলাম, আমাকে ছাড়লো না, আমাকে নিয়ে এসে পাহাড়ের চূড়ায় শুয়ে দিয়ে আমার বুকটা ফেড়ে ফেললাম। হালিমাতুস সাদিয়া আরো চিৎকার করে কেঁদে উঠলেন। ডাক দিয়ে বলেন বাবা তুমি কি কষ্ট পাও না? আল্লাহর নবী বলেন মা আমি অত কষ্ট পাই না, কিন্তু লোকেরা যখন
দিয়ে আর বুকটা ফাড়লো, হালকা একটু ব্যথা অনুভব করেছিলাম, একটু বুঝতে পারছিলাম। মা, আমি জ্ঞান হারা হয়েছিলাম। লাও, আমি তাকে দেখলাম, আমার বুকের ভিতরে যা ভরা ছিল, সব পিঠের ভিতরে যা ছিল, সব নাড়ি বুড়ি গুলোকে বের করলাম। করার পর আর একটা লোকের কাছে যে একটা জায়গা ছিল, তাতে পানি ছিল, ওই পানিতে খলবাল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতরে ভরে দিয়ে মাও বুক দুটোকে একসঙ্গে ধরে চাপ দিয়ে চলে গেল। ওগো মা, আমি তাদেরকে আর চিনতে পারলাম না। হালিমা তো সাদিয়া বলে, বাবা দেখে তোমার বুকে একটু দাগ আছে গেলাও। হালিমা তো সাদিয়া বলেন, আর কিছু দেখতে পেলাম না। আল্লাহ নবীকে কাঁদতে কাঁদতে নিয়ে চলে গেলাম। ডাক দিয়ে বলেন, বাবা আর কোনোদিন তোমার কাছে আসতে দেব না। আল্লাহ নবীজি বাপ যে চলে গেলেন, হালিমা সাদিয়া চিন্তা করলেন, না নাও, এই বাচ্চা ছেলে আমার বাড়িতে রাখা হবে না। আল্লাহর নাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা 1 2 3 4 করে আপনার 6 বছর পৌঁছতে বাবা মাত্র আপনার 1 মাস বাকি আছে। হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বাবা আর আমার বাড়িতে থাকতে হবে না, চলো তোমার জনম দক্ষিণ আমিনার কাছে নিয়ে যাব। আল্লাহর নবীকে নিয়ে আসলাম। হযরত আমিনাকে ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চাকে এত ভালোবাসি রে বল। শুনে নাও, এই বাচ্চা আমার বাড়িতে রাখা যাবে না। বলে কেন? বলে রাখলি বিপদ বারবার চলে আসে। আমার ছেলেকে দুটো মানুষে টেনে নিয়ে গিয়েছিল, তোমার ছেলেকেও যদি সেই সময় যদি শেষ হয়ে যেত, আমি তাজা নিয়ে আসতে পারতাম না। তোমার ছেলে তুমি নিয়ে নাও বোন, আমি আমানত স্বরূপ আমার কাছে রেখেছিলাম। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন কাঁদবা না, শুনে নাও, আমার ছেলে আমার কাছে ফেরত দিলে মনে হয়। বলে, ওরে হালিমা, যেই দিন তোমার মনটা খারাপ করবে তুমি চিন্তা করবে না, তুমি সোজা আমার কাছে চলে আসবা, 2 দিন 4 দিন করে আবার নিয়ে যাবা তোমার বাড়িতে। এই হুকুম তোমাকে আমি দিলাম। আল্লাহ নবীজি বাপজি থাকতে লাগলেন। কিতাবে পাওয়া যায় 6 বছর বাপজি পুজতে 1 মাস বাবা বাকি আছে। আল্লাহ নবী পাড়ার ছেলেদের সাথে বাবা মক্কা নগরে রাসূল আমার খেলাধুলা করেছিলেন। হঠাৎ করে বলেন, আমি দেখলাম পাড়ার সব ছেলের বাবারা ছুটে বাপ যে চলে আসলো। ছেলেরা ডাক দিয়ে বলে, মোহাম্মদ নতুন এসেছো, তুমি আমাদের সাথে খেলাধুলা করতে? বলে হ্যাঁ। বলে, ভাই রে, অনেকক্ষণ ধরে খেলা করলাম। বলে হ্যাঁ। আর খেলবে না? বলে নাও। বলে, ওই দেখো আমার আব্বারা এসেছে, আমরা আব্বার করে চড়বো। আল্লাহর রাসূল বলেন, আমি দেখতে লাগলাম সব ছেলেরা আব্বা আব্বা করে তারা আপন আপন আব্বার করে চড়লো। সব বাপেরা ছেলেদেরকে বাপ যে কোলে নিয়ে চুমা খেতে লাগলো, আপন আপন বাড়ি নিয়ে চলে গেল। আমার দয়ার নবী, রহমতের নবী, দরুদ নবী আমার 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি চোখ দিয়ে পানি গড়ায়। নবী মনে মনে চিন্তা করেছেন, কি ব্যাপার, আমার আব্বা কেন আসে না? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা। আল্লাহ নবীজি বাবা ওই জায়গা থেকে খেলা